দুটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব যথাক্রমে ৪৫ কিমি পার ঘন্টা এবং ৫০ কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করেন। যদি একটি গাড়ি অপরটির তুলনায় ৩২ মিনিট বেশি সময় নেয়, তবে কত কিমি দূরত্ব দুটি গাড়ি অতিক্রম করেছিল? তার মানে এখানে দুটো গাড়ির স্পিড দেওয়া রয়েছে। একটা গাড়ির স্পিড হচ্ছে ৪৫ আর একটা গাড়ির স্পিড হচ্ছে ৫০। তাদের যাওয়ার পার্থক্যটা দেওয়া রয়েছে, মানে টাইমের পার্থক্যটা দেওয়া রয়েছে এবং আমাদের দূরত্বটা চেয়েছে। তো আমরা জানি যে স্পিড সমান ডিস্টেন্স গুণিত টাইম, এই সূত্রটা আমরা জানি। এসডিডি বা এসটিডি করতে পারো, টাইম গুণিত ডিস্টেন্স। তো এখানে স্পিড সমান ডিস্টেন্স গুণিত টাইম। তো আমরা টাইম সমান তাহলে কি করতে পারি, এখান থেকে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, এটা পি হয়ে গেল, এটা ডি, ঠিক আছে, ডিস্টেন্স বাই স্পিড। তো প্রথম গাড়ির তাহলে টাইম কত লেগেছিল, প্রথম গাড়ির টাইম হবে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স তো এখানে বলা নেই তো ডি লিখে দেব। আর স্পিড প্রথম গাড়ির হচ্ছে ৪৫, দ্বিতীয় গাড়ির স্পিড কত ৫০, তাহলে এটা টাইম কত হবে ডিস্টেন্স বাই স্পিড মানে এখানে ৫০। তো প্রথম গাড়ির টাইম হচ্ছে এটা, দ্বিতীয় গাড়ির টাইম হচ্ছে এটা, এদের পার্থক্য বলেছে যদি এটা বিয়োগ করি তাহলে বলছে যে এদের পার্থক্য হচ্ছে ৩২ মিনিট, ঠিক আছে, মানে একটা গাড়ি অন্যটির তুলনায় ৩২ মিনিট বেশি সময় নেই, তার মানে পার্থক্য তাদের। তো এটা হচ্ছে ৩২। আচ্ছা, এখানে কিন্তু এগুলো সব ঘন্টাতে রয়েছে, এটাকেও আমাকে ঘন্টাতে করতে হবে, যেহেতু এটা মিনিটে রয়েছে তো ডাইরেক্ট লিখতে পারবো না। আমরা ডাইরেক্ট যদি ঘন্টা করি তো ৩২/৬০ লিখবো, তাহলে এটা ঘন্টাতে হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে ক্যালকুলেশন করে ডি এর মান বের করো, অর্থাৎ দূরত্ব বেরিয়ে যাবে। তো ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে নিচে যদি লিখি, ডাইরেক্ট লসাগু করবো না, গুণ দিয়ে লিখে দিচ্ছি ৪৫/৫০, আর উপরে তাহলে কত হবে, এটা ৪৫ কেটে গেলে ৫০D, আর এখানে হবে ৪৫D, ঠিক আছে, এটা হবে ৪৫D। আর এটা এখানে কেটে দাও, ৪ × ৮ = ৩২, ৪ × ১৫ = ৬০, মানে ৮ আর ১৫ এখানে বসিয়ে দাও, ঠিক আছে। এবার একটু পাশে লিখছি, এখানে লেখা হচ্ছে না। তো দেখো, ৫০ থেকে ৪৫D বাদ দিলে হয়ে যাবে 5D, আর ৪৫ গুণিত ৫০ এখানে রেখেই দিলাম, সমান এই যে ৮/১৫, ঠিক আছে। এবারে আচ্ছা, 5 দিয়ে এটা যদি কাটো, 5 × 10 = 50, সমানের এপার ওপর কাটবো, উপরে উপরে কাটতে পাবো আর নিচে নিচেও কাটতে পাবো। তো সমানের এপার ওপর আমি নিচে নিচে যদি কাটি তো 15 দিয়ে কাটলে এটা হবে ৪৫। এবার কোনাকুনি গুণ করো, এদিকে যদি কোনাকুনি গুণ করি তো ডি এর সঙ্গে আর কেউ নেই, তার মানে শুধু ডি। এদিকে যদি গুণ করি তাহলে এখানে কি 8-এর সঙ্গে 3 আর 10 আছে, তো আগে গুণ করে দিই, 3 × 10 = 30, আর 8 দিয়ে গুণ করলে হবে 3 × 8 = 24, অর্থাৎ 240। তো ডি সমান হয়ে গেল 240। তো অ্যান্সার অপশান বি। ওকে।